আর এই মোথাবাড়ি ঘেরাও তদন্তে এনআইএ কে কেস ডায়েরি হস্তান্তরের নির্দেশ। মৈত্রী আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, ঠিক কি কি নির্দেশ দেওয়া হয়েছে? দেখো, সর্বোচ্চ আদালতের তরফ থেকে আজকে খুব স্পষ্ট করে বেশ কিছু নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। অবিলম্বে যে সমস্ত এফআইআর রুজু করা হয়েছে সেই সমস্ত এফআইআর এর সেই তদন্ত হস্তান্তর করতে হবে রাজ্য এবং স্থানীয় পুলিশকে। এনআইএর হাতে তদন্ত হস্তান্তর করতে হবে। কেস ডায়েরি এবং সংশ্লিষ্ট সমস্ত নথি তদন্ত সংক্রান্ত সেটা হস্তান্তর করতে হবে এনআইএ কে। অবিলম্বে যে মূল দুই অভিযুক্ত রয়েছে তাদেরকেও হস্তান্তর করে দিতে হবে এনআইএর হাতে, এবং যতদিন পর্যন্ত সেটা না হয় ততদিন পর্যন্ত জেল হেফাজতে রাখতে হবে মূল দুই অভিযুক্তকে। সন্দেহভাজন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকেও হস্তান্তর করতে হবে এনআইএর হাতে। কলকাতায় এনআইএ স্পেশাল কোর্ট তাদের কাছে রিপোর্ট জমা দিতে হবে এনআইএ থেকে, তাদের তদন্তের অগ্রগতি কতটা হচ্ছে, এবং সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যদিও সর্বোচ্চ আদালতেও কিন্তু সময়ে সময়ে স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে। আজকে সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি তিনি স্পষ্ট করে দিয়েছেন এনআইএ কে যে তাদের প্রক্রিয়া, এই যে তদন্ত প্রক্রিয়া চলছে তাদেরকে অনেক বিস্তারিতভাবে তদন্ত করার জন্য। তার কারণ প্রধান বিচারপতি তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তারা এখনো মনে করছেন যে মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে সেটা ক্যালকুলেটেড এবং মোটিভেটেড মুভ। তারা চান যে সেই ব্যক্তিদেরকে চিহ্নিত করা হোক, এবং সর্বোচ্চ আদালত কার্যত স্পষ্ট করে দিয়েছে আজকে তারা কোনোভাবেই এই বিষয়টিকে হালকাভাবে নেবে না এবং পুরো নজরদারি তাদের থাকবে। এই ঘটনার একেবারে ডিটেলে তারা পৌঁছাতে চান। বেশ, ধন্যবাদ মৈত্রী। আর মোথাবাড়ি তুলকালামে ধরপাকড়, মোথাবাড়ির পটলডাঙ্গা গ্রামে ধরপাকড়। পুলিশের অভিযানে 3 জনকে আটক করা হয়েছে। পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা মহিলাদের। গ্রামবাসীদের সঙ্গে পুলিশের বচসা। পুলিশি অভিযানে কার্যত পুরুষশূন্য গ্রাম। পুরুষশূন্য মোথাবাড়ির একাধিক গ্রাম। কোথায় ধরলো?